এবার শৌকত মোল্লাকে এলাকায় ঘোরালো পুলিশ। তবে জাহাঙ্গীর খানের মতো তাকে কোমরে দড়ি পরিয়ে হাফ প্যান্ট পরিয়ে নয়, বরং কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শৌকত মোল্লাকে এলাকায় ঘোরানো হয়। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শৌকত মোল্লা কয়েকদিন আগে গ্রেফতার হয়েছিল কলকাতার চিংড়িঘাটা এলাকা থেকে। ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে তাকে গ্রেফতার করেছিল এনআইএ। সেই এনআইএ হেফাজত থেকে শৌকত মোল্লাকে 4 দিনের জন্য জীবনতলা থানার পুলিশ তাদের হেফাজতে নেয়। শৌকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে জীবনতলা থানায়, সেই কারণেই তাকে পুলিশে নেওয়া হয়েছে। গত পরশু অর্থাৎ মঙ্গলবার রাতে শৌকত মোল্লাকে আনা হয় জীবনতলা থানায়। বৃহস্পতিবার বিকেলে তাকে থানা থেকে বের করে এলাকায় ঘোরানো হয়। মূলত শৌকত মোল্লা সম্পর্কে এলাকার মানুষের কাছে যে আতঙ্ক বা ভীতি রয়েছে তা কাটানোর জন্যই শৌকত মোল্লাকে এলাকায় ঘোরানো হয় পুলিশের তরফ থেকে। এদিন শৌকত মোল্লাকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন রাস্তায়। বিজেপির তরফ থেকে শৌকত মাছ চোর গান বাজানো হয় এলাকায়। এই মুহূর্তে শওকত মোল্লাকে ক্যানিং পূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে বার করা হলো, নিয়ে যাওয়া জীবনতলার দিকে, জীবনতলা থেকে বার করা হলো। এনআইএর পর এবার রাজ্য পুলিশের হেফাজতে রয়েছে শওকত মোল্লা, এবং আমরা দেখতে পাচ্ছি যে জীবনতলায় ধর্ষণ এবং মামলায় শওকত মোল্লা। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।